রবিউল আউয়াল মাসের এই জন্ম নিয়ে ইখতিলাফ, জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কেউ কেউ বলছেন একই রবিউল আউয়াল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলছেন 11ই রবিউল আউয়াল, আবার কেউ বলছেন 12ই রবিউল আউয়াল। সুতরাং এই জন্ম তারিখকে নিয়ে অনেকের মধ্যেই মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তিকাল করছেন। এটা নিয়ে কারো মধ্যে ইখতিলাফ নেই। তো এই জন্য এই যে আরবিতে বলে থাকে রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবী, কি নবী বলেন? মিলাদুন নবী। মিলাদুন নবী এটা আমাদের ইমানের দাবি। মিলাদ মানি জন্ম, মিলাদ মানি কি বলেন? জন্ম। নবী মানি নবী, দুইটা একসাথে বলা হয় মিলাদুন নবী। মিলাদুন নবী মানে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। বলেন মিলাদুন নবী শব্দের অর্থ কি বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা কি আমরা কোনো মানুষ, কোনো মুসলমান কেউ অস্বীকার করি? বলেন, কেউ অস্বীকার করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসছেন রহমত হিসাবে। কি হিসাবে বলেন? রহমত হিসাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি সারা বিশ্বের জন্য রহমত হিসাবে। হিসাবে বলেন, রহমত হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। তো মিলাদুন নবী এটা আমরা কোনো মুসলমান কখনো অস্বীকার করি না। কিন্তু মিলাদুন নবী উপলক্ষ করে যে সমস্ত কার্যক্রম আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে এক শ্রেণীর ভাইয়েরা, বেদাতি সম্প্রদায় যে সমস্ত কার্যক্রম তারা করে থাকে, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু তারা মন গড়া উক্তিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত ভালোবাসা, প্রেম দেখে তারা যে সমস্ত কার্যক্রম করে থাকে, সেটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। কি কাজ বলেন? নিষিদ্ধ কাজ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জিন্দিগির মধ্যে 63 বছর জিন্দিগি পাইছেন। কয় বছর বলেন? 63 বছর জিন্দিগি পাইছেন। এর মধ্যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো নবুয়তের, কবলা নবুয়ত, নবুয়তের 40 বছর, নবুয়ত পাওয়ার আগে কয় বছর বলেন? 40 বছর। এবং নবুয়তের পরে 23 বছর। 23 বছরের মধ্যে আবার দুইটা ভাগ। মক্কি জিন্দিগি হলো 13 বছর, আর মাদানী জিন্দিগি কয় বছর বলেন? 10 বছর। তো এই যে নবুয়তের পরে 23 বছর এবং নবুয়তের আগে 40 বছর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে কখনো কোরআনের একটা আয়াতও নাজিল হয় নাই, তার কাছে ওহীও আসেন নাই। তো নবুয়তের আগে সে কি কাজ করলেন, উম্মতের জন্য কি করলেন? আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ছিলেন কে বলেন? হযরত আমেনা। আর তার আরেকটি দুধ মার নাম কি ছিল বলেন? হালিমা, হালিমাতুস সাদিয়া। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা শরীফে তিনি জন্ম লাভ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লাভ করেন, তখন আরেকটি মা দুধ মার থেকে সেরকমভাবে দুধ পান করেন। হালিমাতুস সাদিয়া, তারও আরেকটি সন্তান ছিল। তো সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন। সে নিজে একটা দুধ পান করতেন এবং তার ভাইয়ের জন্য আরেকটা দুধ রেখে দিতেন। কেন? সে জানতে পারছে যে আমার আরেকটা ভাই আছে, এখানে দুধ পান করে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্মলগ্ন থেকে এই নবুয়তের দলিল হিসাবে একটা দলিল হলো যে সে সর্বপ্রথম ইনসাফ ঠিক রাখছেন। কি ঠিক রাখছেন বলেন? ইনসাফ করছেন যে আমার ভাই একজন আছে, আমি একটা দুধ পান করব, আমার ভাইয়ের জন্য একটা দুধ আমি রেখে দিলাম। তো এটা হলো কবলা নবুয়তের আগের ঘটনা, এটা হলো ইনসাফ কায়েম করছে। এরপরে নবুয়তের পরবর্তী জিন্দিগি 23 বছরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে তখন কাফের মুশরিকরা সবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আলামিন বলতো। কি বলতো বলেন?
আল আলামিন অর্থ কি? বিশ্বাস। তো এই জন্য বলতেন যে তার কাছে কাফের মুশরিকরা টাকা পয়সা স্বর্ণ মুদ্রা এগুলো সব কিছু আমানত হিসাবে রাখত। সে বিশ্বাসী মানুষ ছিল। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী অবতীর্ণ হলো। তখন মানুষকে এরকমভাবে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। তখন ওই কাফের মুশরিকরা আরবের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা লেগে গেল। কেন? এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সিরতের দাওয়াত দিতেছে, সত্যের দাওয়াত দিতেছে, জান্নাতের দাওয়াত দিতেছে। এই জন্য কাফের মুশরিকরা তার বিরুদ্ধে লেগে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল একজন আবু লাহাব। নাম কি বলেন? আবু লাহাব। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনলেন, সুসংবাদ শোনার সাথে সাথে তার বাদী ছিল সুরাইবা। সুরাইবাকে সে স্বাধীন করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। কিসের জন্য বলেন? খুশিতে, আনন্দিত হয়ে তাকে আজাদ করে দিয়েছে। এই চাচাকে যখন এই দিনের দাওয়াত, সিরতের দাওয়াত যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি কালিমা বলেন, তখন আবু লাহাব কি বলছিল? তাব্বান লাকা আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আমি কি তোমাদেরকে এই জন্য কি একত্রিত করেছিলাম? আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাজিল করে জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আবু লাহাব, আমার বন্ধু ধ্বংস হবে না, বরঞ্চ তুমি নিজে ধ্বংস হও। আবি লাহাবি ওয়া তাব, এবং তোমার হাত সমূহ ধ্বংস হও। ঠিক আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর বাবারা, এক শ্রেণীর মানুষরা আছে, যখন রবিউল আউয়াল মাস আসে, 12 রবিউল যখন আসে, তখন এরকমভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে তারা এরকমভাবে শোভাযাত্রা করে, তারা এরকমভাবে কেক কাটে, আনন্দ মিছিল করে। আছে কি আছে না বলেন ভাই? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাড়ি নাই, লম্বা জামা নাই, টুপি নাই, অথচ তারা জন্মদিন পালন করে, জশ্নে জুলুসের মিছিল করে। জশ্নে জুলুস এটা হলো একটা ফার্সি বালা ভাষা। জসল মানে আনন্দ, জুলুস মানে মিছিল। জশ্নে জুলুসের মিছিল তারা করে, আনন্দের মিছিল তারা করে। তাদের দলিল কি, কি জন্য তারা করে? তাদের দলিল দেই হলো কোরআনের সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। সূরা ইউনূস আয়াত নাম্বার 58। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী আপনি বলুন, কুল বিফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহে, অবি রহমাতিহি এবং আল্লাহর রহমতে, ফাবিযালিকা ফালইফরাহু তোমরা এই দুইটার বিনিময়ের মধ্যে আনন্দ প্রকাশ করো, খুশি হও। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুতরাং মুফাসসিরিন কেরামগণ তাফসীরের এই আয়াতের ব্যাখ্যা করছেন, ফাদলুন শব্দ দ্বারা বোঝানো হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদলুন শব্দ দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। এই কোরআন কার উপরে অবতীর্ণ হয়েছে বলেন? আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রহমাতুন এবং রহমত, আল্লাহ রহমত দ্বারা এখানে তাফসীরের মধ্যে লেখছেন যে ইসলামকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে বলেন? ইসলামকে বোঝানো হয়েছে। সুতরাং তোমরা যারা কোরআন পাইছো এবং ইসলাম পাইছো, এই দুটা পাওয়ার কারণে তোমরা খুশি হও, আনন্দিত হও। কি হও বলেন? খুশি এবং আনন্দিত হয়। আমরা যারা কোরআন পাইছি, ইসলাম ধর্ম পাইছি, আমরা খুশি না বেজার বলেন? খুশি হলে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা আমার পাশে অনেক মানুষ আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিক আছে, কিন্তু লোকটা মুসলমান নয়, লোকটা হিন্দু, লোকটা খ্রিস্টান, লোকটা বৌদ্ধ, সব ঠিক আছে, খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য ঘুম সব ঠিক আছে,
সব ঠিক থাকার কারণেও সে মুসলমান হইতে পারে নাই, সে কোরআন পায় নাই, ইসলাম পায় নাই। কোরআন এবং ইসলাম না পাওয়ার কারণে মরার পর তার ঠিকানা কোথায় হবে বলেন? জাহান্নাম। আর যে মুসলমান ইসলাম পাইছে, কোরআন পাইছে, তার ঠিকানা কোথায় হবে বলেন? জান্নাত। তো আমার বেদাতি ভাইরা এই আয়াতের অপব্যাখ্যা করে, তারা বলতেছেন ফাদলুন শব্দ দ্বারা তারা মিলাদুন নবী বোঝাইতে চাইতেছেন। তাদের দলিল হলো ফাদলুন শব্দের অর্থ মিলাদুন নবী, আর রহমাতুন হলো জসলে জুলুস। সুতরাং তোমরা মিলাদুন নবী এবং জসলে জুলুস পালন করার দ্বারা তোমরা খুশি হও, আনন্দিত হও। এই সাধারণ মানুষদেরকে বুঝায়া বুঝায়া বারে রবিউল আউয়াল যখন আসে তারা এরকমভাবে মসজিদের মধ্যে লাইটিং করে, বিভিন্ন জায়গায় পতাকা লাগায়। রবিউল আউয়াল মাস আসলেই তারা মিলাদ শুরু করে দেয়, জায়গায় জায়গায় মিছিল শুরু করে দেয়। শহরে বন্দরে সব জায়গায় তারা জসলে জুলুসের মিছিল করে কি করে না বলেন? মোহতারাম হাজিরিন, এই জসলে জুলুসের মিছিলের মধ্যে একটা ইমান হারা একটা স্লোগান হলো, সেটা হলো কি? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগত। বলে কি বলে না? আমাদের নবী জিন্দা আছে। কোথায় আছে বলেন? কাবা মক্কা শরীফে। কোথায় আছে? মদিনা শরীফে। কোথায় বলেন? মদিনা রওজার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা এবং বিশ্বাস। কিন্তু তুমি যে এই যে বলতেছো স্লোগানের মধ্যে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, তাহলে আমার নবী কি তোমার এই মিছিলের মধ্যে আগমন করবে? কখনো করবে না। তো এই যে তুমি এই কথাটা বললা, আমরা এই সমস্ত কথা কখন বলি? যখন আমাদের নেতা আসে, অমুক নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নেতা আসতেছে অথবা আসবে, তখন আমরা এই স্লোগান দিই। সুতরাং তুমি কি মনে করতেছো যে তোমার এই মিছিলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে? তো এটা হলো সম্পূর্ণ একটা ধোঁকাবাজি, মিথ্যাবাদী, ইমান হারা একটা স্লোগান। তো এই জন্য এই জসলে জুলুসের মধ্যে মুসলমানদের শোভাযাত্রার নামে যে মিছিল করা হয়, যেখানে মানুষ একত্রিত হয়ে বক্তব্য পেশ করে, মিলাদ শরীফ পড়িয়া মানুষদেরকে এরকমভাবে জিলাপি দেয়, সেখানে এরকমভাবে বিরিয়ানি বিতাড়ি করে। আর কি হয় যে যারা ওই মজলিসের মধ্যে যায়, মিছিলের মধ্যে যায়, খোঁজ নিয়ে দেখবেন ফজর নামাজও তারা ঠিক মতো পড়ে না। ঠিক কিনা বলেন? খোঁজ নিয়ে দেখবেন ওই মিছিলের আসার পরে তারা জোহরের নামাজ আদায় করে না। চেহারার দিকে তাকায় দেখবেন 90% মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি না। 90% দিকে তাকায় দেখবেন টুপি নাই, লম্বা জামা নাই। দেখবেন অনেকের হাতে সিগারেট, টাকনুর নিচে কাপড়, অনেকের মোজ বড়, অনেকের দেখবেন কোনো হাল সুরত কিছুই না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি একমাত্র কি রবিউল আউয়াল মাস, নাকি সারা বৎসরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা? বলেন কতদিনের জন্য বলেন? সারা বৎসরের, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের মধ্যে থাকতে হবে। শুধু একদিন বছরে বারে রবিউল আসলো, মিছিল করলাম, জন্মদিন পালন করলাম, আর সারা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সিরাত আমার মধ্যে নাই, তাহলে আবু লাহাবের যে পরিণত হয়েছে, আল্লাহ না করুক, তাদেরও ঠিক একই পরিণত হবে। এই জন্য সারা দুনিয়ার মানুষের ভালোবাসা যদি এক পালা রাখা হয়, আর সাহাবা আজমাইনের ভালোবাসা যদি এক পালা রাখা হয়, তাহলে কার ওজন বেশি হয় বলেন? সাহাবীদের ওজন, ভালোবাসা বেশি হয়। কিন্তু সাহাবী থেকে বেশি কি তুমি ভালোবাসো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? বলেন, সাহাবীদের সমতুল্য কখনো হইতে পারে না। কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি দেখেন, সাহাবা আজমাইনদের জিন্দেগি দেখেন, তাবে আজমাইনদের জিন্দেগি দেখেন, হক্কানি উলামায়ে কেরামের জিন্দেগি দেখেন, 4 ইমামের জিন্দেগি দেখেন, বুখারী শরীফ দেখেন, মুসলিম শরীফ দেখেন, আবু দাউদ শরীফ দেখেন, ইবনে মাজাহ, নাসাই, সিয়াসিত্তার সমস্ত কিতাবগুলো দেখেন। কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দেগির মধ্যে এক দিনের জন্য, 1 ঘন্টার জন্য কোথাও জন্মদিন পালন করেন নাই। সাহাবা আজমাইন কখনো পালন করেন নাই। করছেন বলেন? করেন নাই। যদি করতেন তাহলে অবশ্যই হাদিস শরীফের মধ্যে থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলে যেতেন, তোমরা আমার জন্মদিন পালন করো। কিন্তু আজকে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায় আল্লাহ রাসূলের আশেক দেখায়া
মানুষকে আজকে ইমান হারা করতেছে। কি করতেছে বলেন? ইমান হারা করতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আমলের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সুন্নতের মাধ্যমে। মুখে মুখে অনেক ভালোবাসলাম, কিন্তু দেখা যায় আমলের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, কর্মর ক্ষেত্রে কোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা কখনো ভালোবাসা হইতে পারে না, এটা হলো সম্পূর্ণ ধোঁকাবাজি। এটা কি বলেন? সম্পূর্ণ ধোঁকাবাজি। মিলাদুন নবী তো পালন করেই, সাথে সাথে আবার আরেকটা জিনিস যুক্ত করেছে, সেটা হলো ঈদ বানাইছে। কি বানাইছে বলেন? ঈদ। মুসলমানের বাৎসরিক ঈদ কয়টি বলেন? কয়টি? দুইটি। এক হলো ঈদ উল ফিতর, যেটা আমরা রোজার ঈদ বলে থাকি, আরেকটা হলো ঈদ উল আযহা, যেটা আমরা কোরবানির ঈদ বলে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন, সমস্ত ইমামগণ এই দুইটা ঈদকে তারা পালন করতো, বাৎসরিক দুইটা ঈদ। কিন্তু আমাদের বেদাতি সম্পাদক ভাইয়েরা তারা আরেকটা ঈদকে বাড়াইছেন, সাথে সাথে এই কথা বলেন সকল ঈদের সেরা ঈদ নাকি ঈদ মিলাদুন নবী। বলেন নাউজুবিল্লাহ। যেই ঈদের কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, সাহাবা আজমাইন করেন নাই, আল্লাহ রসুল করেন নাই, তাবে আজমাইন করেন নাই, চার ইমাম করেন নাই, সেই ঈদ তুমি কোথা থেকে নিয়ে আসবে? যদি সারা দুনিয়ার মানুষ যদি বলে কালকে ঈদের দিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনও বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এটা ঈদ হইতে পারে? বলেন ঈদ হইতে পারে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাৎসরিক ঈদ আমাদের জন্য দুইটা রাখছেন। সুতরাং ওই দুইটাই ঈদ। আর ঈদে মিলাদুন নামে যে ঈদ, যেটা ঈদ সেরা, সকল ঈদের সেরা ঈদ বলা হয়, এটা কখনো ঈদ হইতে পারে না। এটার কোনো দলিল নাই, এটার কোনো প্রমাণ নাই। এটা মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানকে ঈমান ধ্বংস করার জন্য এই ঈদ তারা এরকমভাবে আবিষ্কার করেছেন। যেই ঈদের মধ্যে কোনো আনন্দ নাই, যেই ঈদের মধ্যে কোনো নামাজ নাই, যেই ঈদের মধ্যে কোনো কোরবানি নাই, কোনো কিছুই নাই, এটা সম্পূর্ণ ঈদ হইতে পারে না। এটা সম্পূর্ণ ভণ্ডাম। এটা কি বলেন? সম্পূর্ণ ভণ্ডাম। আমরা দুই ঈদ পালন করি, ওই দুই ঈদের মধ্যে আমরা নামাজ আদায় করি, শুকরিয়া তানসাই করি কি করি না ভাই? কিন্তু যে তোমরা যে ঈদ বানাইছো, ঈদ মিলাদুন নবী, এটা কখনো মুসলমানের ঈদ না, এটা কখনো আল্লাহ রসুলের ঈদ না, এটা কখনো সাহাবা আজমাইনের ঈদ হইতে পারে না। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের কথা বলছেন, এটা হলো হাকিকত ঈদ। এটা হলো কি ভাই? হাকিকতে ঈদ। আর তোমরা যতই চিল্লাও, যতই কিছু বলো, এটা কখনো ঈদ হইতে পারে না। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ ও মিলাদুন নবী, এই মিলাদুন নবী শব্দের হতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুতরাং এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হলো, অবশ্যই সে স্বীকার করে, অবশ্যই সে বিশ্বাস করে। কিন্তু ঈদ ও মিলাদুন নবী উপলক্ষ করে যে সমস্ত কাজ তোমরা করো, ঈদ করো, জন্মদিন পালন করো, জশ্নে জুলুসের মিছিল করো, এটা কোরআন হাদিসের কখনো মনোনীত হইতে পারে না। জন্মদিন তো পালন করেই, বরঞ্চ আরও দলিল পেশ করে। কি দলিল? এই হিন্দুরা যদি শ্রীকৃষ্ণর যদি জন্মদিন পালন করতে পারে, খ্রিস্টানরা যদি 25শে ডিসেম্বর বড়দিন পালন করতে পারে, তাহলে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদকে আমরা জন্মদিন কেন পালন করতে পারবো না? বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এখন ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের থেকে কি আমরা মুসলমানরা সবক গ্রহণ করব, নাকি আল্লাহ রসুল থেকে গ্রহণ করব? কাতে থেকে বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে 1.25 লক্ষ সাহাবাইদেরকে সামনে নিয়ে বক্তব্য দিয়েছিলেন, আলা হালা হাল বাল্লাগতা, হে সাহাবারা, আমি কি আমার উপর যে অর্পিত দায়িত্ব ছিল, আমি কি এগুলো সম্পূর্ণ তোমাদের নিকট পৌঁছে দিতে পারছি? সাহাবা আজমাইনরা বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, অবশ্যই পঙ্খানুপঙ্খানুভাবে দায়িত্ব পৌঁছাইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল দিয়ে বলছেন, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমার উপর যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব আমি সম্পূর্ণ পৌঁছেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আজকের দিনে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করা, নতুন কিছু ঢুকায় দেওয়ার কোনো সুযোগ নাই। আছে 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 বলেন, কোনো সুযোগ নাই। সুতরাং ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুস, এই জন্মদিন, এগুলো কখনো ইসলাম সমর্থন করে না। ইসলাম কখনো এগুলোকে করার জন্য অনুমতি দেয় না। সুতরাং যারা এগুলো করে, এগুলো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো তারা হাকিকতে মোহাব্বতে তারা আশেকে রাসূল না, বরঞ্চ তারা দুশ্মনের রাসূল। তারা কিসের রাসূল বলেন? দুশ্মনের রাসূল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, যখন মৃত্যুবরণ করছেন, মৃত্যুবরণের তারিখটা কত তারিখ ছিল মনে আছে তো? 12 রবিউল আউয়াল। জন্মগ্রহণ ব্যাপারে একতলাফ মতানৈক্য আছে, কিন্তু 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এই ব্যাপারে কোনো মতানৈক্য নাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর যখন আসলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহাল অবস্থা হয়ে গেছেন। কি অবস্থা হয়ে গেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছেন। যে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, তার গর্দানকে আমি দ্বিখণ্ডিত করে দেব। আমার নবী, আমার রাসূল আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে তুর পাহাড়ে আল্লাহ রাসূল আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গেছিলেন, ঠিক আমার নবী সাক্ষাৎ করতে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহাল অবস্থা হয়ে গেছে, তাকে কেউ বুঝাইতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগে উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে গিয়ে অনুমতি নিয়ে ঢুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন। আসার পরে কিছুক্ষণ পরে সংবাদ আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ পাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে তার চেহারা মোবারক দেখলেন। দেখার পরে আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া নাবিয়্যুকা ওয়া সফিয়্যুকা ওয়া খলিলুকা, আমার হাবিব অবশ্যই সে মৃত্যুবরণ করছে। আমার পিতা মাতার উপর উৎসর্গ হোক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবেই তাকে বুঝাইতে পারতেছে না। সমস্ত মদিনাবাসী পেরেশানি হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিশাহারা হয়ে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যদি মদিনাতে থাকিয়া যদি আল্লাহ রাসূলকে যদি না দেখতে পারি, তাহলে এটা আমি বরদাস্ত করতে পারবো না। সবাই এরকমভাবে হতভম্ব হয়ে গেছে। মদিনার মধ্যে ছায়া পড়ে গেছে, শোক তাপ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ বুঝাইতে পারতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখতেছে, হে ওমর, তুমি কি কোরআনের এই আয়াত সূরা জুমারের 30 নম্বর আয়াত কি তুমি শোনো নাই? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তোমাকে মৃত্যুবরণ করতে হবে এবং তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূলুল্লাহ দুনিয়াতে আসছিল তারা চিরস্থায়ীভাবে কেউ থাকতে পারবে না, পারে নাই। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত শোনানোর পরে একটু শান্ত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে গিয়ে এরকমভাবে সাহাবা আজমাইন সকলকে ডাকলেন। ডাকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা প্রদান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানাদের পরে সালাত পরে এরভাবে খুতবার শুরুতে বললেন, হে লোক সকল, জানা রেখো যারা আজকে মুহাম্মদের ইবাদত করতা, মুহাম্মদ আজকে ইন্তিকাল করে গেছেন, ইন্তিকাল হয়ে গেছেন। আর তারা তোমরা আল্লাহর ইবাদত করো, জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, তিনি কখনো ইন্তিকাল করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আহত এবং নিহত হয়ে যায়,
যদি তোমরা পূর্বের জায়গায় যদি ফিরে যাও তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তোমাদের নিজেরই ক্ষতি হবে। এই খুতবা শোনার পরে মানুষ আস্তে আস্তে স্থির হলো। সাহাবা আজমাইনের মধ্যে সবার মধ্যে পেরেশানি একের পর এক, সকলের মধ্যে শোকের তাপ এসে গেল। কিন্তু আমাদের দেশে আহলে সুন্নাত বেদাতি সম্প্রদায় ভাইরা এই বারে রবিউল আসলে, যেই তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হয়েছে, ওই বারে রবিউল আউয়াল মাসে 12 তারিখেই তারা আনন্দ মিছিল করে। এটা কখনো রসুলের তারা মোহাব্বত দাবিদার করে, কিন্তু রসুলের কখনো তারা আশেক নাই, বরঞ্চ দুশ্মন। ঠিক কিনা বলেন? আপনার পিতা যদি মারা যায়, আপনি যদি ওদিন যদি আনন্দ মিছিল করেন, আপনি কি সুসন্তান না কুসন্তান? কেন আপনার বাবা আজকে মারা গেছে, আপনি এখন শোক করবেন, আপনার চোখ দিয়ে পানি আসবে, আপনার দিল ভেঙে যাবে, আপনি আজকে আনন্দ মিছিল করেন, এটা কখনো আশেকে রাসূল হইতে পারে না, বরঞ্চ আশকে দুশ্মন। আচ্ছা, সাহাবা আজমাইন থেকে তুমি বেশি অতি আনন্দিত, বেশি মোহাব্বতকারী হয়ে যাও। সাহাবা আজমাইনে যেই পরিমাণ ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এই ভালোবাসার কিঞ্চিত পরিমাণ তোমার মধ্যে পাওয়া যায় না। পাওয়া যায় বলেন? পাওয়া যায় না। যার নমুনা হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত দশায় একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগাইছেন। সিংহা লাগানোর পরে রক্ত বের হয় আমরা জানি। বলছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তগুলো তুমি মাটির মধ্যে নিয়ে তুমি দাফন করে দিয়েছ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলো চাইটা সেই খায় বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসছে। আসার পর বলছেন, আব্দুল্লাহ জুবাইর, তুমি রক্তগুলো কি বলছো? যে আল্লাহ রসুল, আমি তো রক্তগুলো চাইটা খাই ফেলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, যে ব্যক্তি আমার রক্ত যার শরীরের মধ্যে ঢুকছে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা কিছু নিয়ে আছে সব নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জান মাল সব কিছু নিয়ে আসছে। বলছে, আবু বকর, তুমি কি নিয়ে আসছো আর কি রাইখা আসছো? বলছেন, আল্লাহর রাসূল, আমি সব কিছু নিয়ে আসছি আজকে আমার ঘরের মধ্যে, আল্লাহর রসুলকে আমি রাইখা আসছি। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি কি তুমি বেশি আশেক হয়ে গেছো কিনা? একটু মুসিবতে পড়লে, একটু যখন বিপদে পড়ো, তখন তোমার আর মুখের মধ্যে দাড়ি থাকে না। একটু যখন বিপদে পড়ো, যখন পুলিশ ধরে, যখন সরকার একটু পরিবর্তন হয়, তখন তোমার আলাম্বা জামা থাকে না, তোমার তো শরীরের মধ্যে প্যান্ট শার্ট আইসা পড়ে। ঠিক কিনা বলেন? তখন তোমার দাড়িগুলো থাকে না, ক্লিন শেভ হয়ে যাও। যখন একটু বিপদে পড়ো, তখন আস্তে করে টুপিটা তুমি পকেটের মধ্যে ঢুকায় ফেলাও। যখন একটু সমস্যার সম্মুখীন হও, তখন তোমার আর লম্বা জামা থাকে না। বিপদে পড়লে বন্ধুর পরিচয়, তখন বোঝা যায় তুমি আল্লাহ রসুলকে কতটুকু ভালোবাসো। এজন্য আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে কিসের মাধ্যমে ভালোবাসতে হবে? সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সুন্নতের মাধ্যমে। সুন্নতের রাস্তা জান্নাতের রাস্তা। বলেন সবাই, সুন্নতের রাস্তা জান্নাতের রাস্তা, বেদাতের রাস্তা জাহান্নামের রাস্তা। বেদাতের রাস্তা কিসের রাস্তা বলেন? জাহান্নামের রাস্তা। আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যেতে চাই? বলেন। জান্নাতে যাইতে হলে কি করতে হবে বলেন? সুন্নতের আমল করতে হবে। কি করতে হবে বলেন? সুন্নতের আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করলো, সুন্নতকে মানলো, সে যেন আমাকেই মোহাব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মোহাব্বত করলো, সে কাল কিয়ামতের দিন আমার সাথেই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাথে জান্নাত থাকতে চাই, আমরা চাই। থাকতে হলে কি করতে হবে বলেন? সুন্নত মানতে হবে। কি মানতে হবে বলেন? সুন্নত। সুন্নতের জিন্দেগি জান্নাতের জিন্দেগি। এজন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ রসুলের সুন্নত। সিরাতুন নবী মানে কি? আল্লাহ রসুলের সুন্নত। কিন্তু বেদাতীদের স্লোগান কি? মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। বলে নাউজুবিল্লাহ। বিষয়টা কেমন হয়ে গেল যে নামাজের মধ্যে ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। এখন আপনি এই ফরজ আপনি ঠিক না রাখা
আপনি সুন্নত হিসাবে ওই লুঙ্গি খুললে আপনি মাথার মধ্যে পাগড়ি বাঁধেন, নামাজ হবে বলেন? তো সিরতকে বাদ দিয়ে যারা এরকম বা মিলাদুন নবী তারা আবিষ্কার করতে চায়, তারা হলো যে আল্লাহর রসুলের সুন্নতকে লাথি দিতে চায়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর রসুলের মোহাব্বত হবে সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সুন্নতের মাধ্যমে। এই জন্য আমার প্রত্যেকটা কাজে কর্মে সব ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নতকে ফলো করতে হবে। কি ফলো করতে হবে বলেন? সুন্নতকে ফলো করতে হবে। আমি যখন রাস্তা দিয়ে যাব, কোথান দিয়ে যাব? ডাইন পাশ দিয়ে যাব। আমি যখন উপরে উঠব আল্লাহু আকবার বলবো, যখন নিচে নামবো তখন কি বলবো? সুবহানাল্লাহ। যখন সমতল রাস্তাতে হাঁটবো তখন কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন খানা খাইব কোন হাতে খাবো? ডান হাতে খানা খাইব। যখন খানা খাইব মাথার মধ্যে টুপি দিয়া খানা খাইব। যখন খানা খাইব দস্তর বিছায় খানা খাইব। যখন মসজিদের মধ্যে ঢুকবো ডান পাও দিয়া ঢুকবো। যখন বের হব বাম পাও দিয়া বের হব। যখন এক্সচেঞ্জা বাথরুমে ঢুকবো কোন পাও দিয়া ঢুকবো বলেন? বাম পাও দিয়া ঢুকবো। যখন বের হব ডান পাও দিয়া ঢুকবো। যখন চুল কাটবো সুন্নত তরিকায় কাটবো। যখন আমার ছেলে মেয়ের বিবাহ শাদী হবে তখন কার তরিকায় হবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হবে। যখন আমি কবরে রাখা হবে সুন্নাত মোতাবেক রাখা হবে। যখন আমি নামাজ পড়ব সুন্নাত মোতাবেক পড়ব। এরকম প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে কি আছে না বলেন? এই সুন্নত পালন করবে কারা? ইহুদি খ্রিস্টান হিন্দুরা না মুসলমানরা? কারা বলেন? মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূলরা মুহাব্বত দাবিদাররা পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলাল্লাহ? মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিলা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিন্তু আমাকে যারা অস্বীকার করছে তারা ছাড়া। আল্লাহ রাসূল আপনাকে আবার অস্বীকার করবে কারা? সবাই তো আপনাকে স্বীকার করে, অস্বীকার করে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার ইত্তেবা করলো, আমার সুন্নতের অনুযায়ী চললো, আমার সিরাতের উপর চললো, ওই ব্যক্তি আমাকে স্বীকার করলো। আর ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে বলেন? জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেন, যে আমার সুন্নতকে মানল না, যে আমাকে অস্বীকার করলো, সুতরাং সে আমার দলের অন্তর্ভুক্ত না। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ মান আতাআনি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা। যে আমার সুন্নতকে অমান্য করলো সে আমাকে অমান্য করলো। এজন্য ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিসের মাধ্যমে বলেন? সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সুন্নতের মাধ্যমে। প্রত্যেকটা আমল আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হবে, তাহলে আল্লাহ রসুলকে মানা হবে, আল্লাহর রসুলকে মুহাব্বত করা হবে। আর যদি আমি আল্লাহর রসুলকে মুহাব্বত করি, আল্লাহর রসুলের সুন্নতকে মুহাব্বত করি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকবো। থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? সবচেয়ে বেশি আমার রসুলের মোহাব্বত দিলের মধ্যে থাকতে হবে, না হলে কখনো সে মুমিন হইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কখনো পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমার পিতামাতা, তোমার ছেলে সন্তান এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে যদি আমার মোহাব্বত দিলের মধ্যে না থাকে, তাহলে কখনো তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
এ আল্লাহর রাসূল আপনি বলে দেন তোমরা যদি আমাকে ভালোবাসো তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার ইত্তেবা করো, অর্থাৎ আমার সুন্নতের ইত্তেবা করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি সুন্নতের ইত্তেবা করো, সুন্নত যদি মানিয়ে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াশীল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনে যদি মাফ পাইতে চাও, ক্ষমা পাইতে চাও, তাহলে আমার রসুলকে ভালোবাসো। আমার রসুলের ভালোবাসা দিনের মধ্যে অবশ্যই তোমাকে থাকতে হবে। আমার রসুলকে সুন্নতের মাধ্যম হলো, সুন্নতের ভালোবাসার মাধ্যম হলো সুন্নত। কি বলেন কি বলেন কি? সুন্নত। সুন্নত মানতে রাজি আছি তো ভাই ইনশাল্লাহ? এই জন্য আল্লাহ রসুলের থাকতে হলে সুন্নতের উপর আমল করতে হবে। কিসের উপর আমল করতে হবে বলেন? সুন্নতের উপর আমল করতে হবে। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে সকলকেই একদিন চলে যেতে হবে। কোথায় যেতে হবে বলেন? কবরের মধ্যে। কোথায় যেতে হবে বলেন? কবরে যাইতে হবে। কবে যাইবেন কোনো গ্যারান্টি আছে ভাই? আজকে যাইতে পারেন, কালকেও যাইতে পারেন, এই মাহফিল থেকে আপনি বাসাও না যাইতে পারেন, কোনো গ্যারান্টি আসেনি ভাই। গত মাসের ঘটনা আমরা জানি, উত্তরার মধ্যে এক কলেজের মধ্যে, স্কুলের মধ্যে তো ছাত্রছাত্রী, শিক্ষক তারা সকলেই দুনিয়া থেকে চলে গেছে। ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে চলে গেছে। বাপ মা প্রতিদিন বাচ্চাকে চুমু দিয়ে স্কুলে পাঠায়। ওই মা ওই বাচ্চা আর কোনো দিন ফিরে আসে নাই। দিনের মধ্যে কত আশা ছিল, কিন্তু তারা সমস্ত আশাগুলো দিলের মধ্যে রয়েছে। বড় হলে ম্যাজিস্ট্রেট হবে, মিনিস্টার হবে, অফিসার হবে, সমস্ত আশা শেষ হয়ে গেছে। কিছুদিন আগে আমরা শুনতে পারলাম নোয়াখালীর মধ্যে প্রবাসী ভাই ওমান থেকে আসবে, পুরা ফ্যামিলি সহ মাইক্রোবাস এরকমভাবে নদীর মধ্যে পইরা সমস্ত মানুষগুলো 7 জন মানুষ সব নিহত হয়ে গেছে। শুনছেন কি শুনছেন না ভাই? কিন্তু আপনি আমি এখনও কিসের আশায় নিয়ে বসে আছি? কবে আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ধরবেন? কবে আপনি দাড়ি রাখবেন? কবে আপনি ইসলামের পথে চলবেন? কবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন? যুবক মনে করতেছে এখন আমার বয়স হয় নাই, এখন আমার 20 বছর, এখনও আমার 22 বছর, এখন আমি বিবাহ করি নাই। বৃদ্ধ মনে করতেছে এখন আমি মাত্র বিবাহ করলাম, আমি যখন সন্তানের বাপ হব, আমার ছেলেকে বিবাহ করাইব, আমার মেয়েকে বিবাহ করাইব, এরপরে আমি হজ করে হাজি হয়ে এরপরে আমি আমল শুরু করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে কোরআনের মধ্যে বলতেছেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পাশ্চাত্য লোভ আরো বলেন কি? আরো করব, আরো খাবো, আরো করব, আরো বয়স হইলে দাড়ি রাখবো, আরো দাড়ি হয়ে আরো বয়স হলে নামাজ পড়বো, আরো বয়স হলে পর্দা করব, আরো বয়স হলে জিন্দিগিকে আমি পরিবর্তন করাই দিব। কিন্তু ওদিকটা আজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার বাড়িতে হঠাৎ করে একদিন সিঙ্গেল দিয়ে বসবে। কি সিঙ্গেল দিবে? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যখন তোমার আমার রূহটা আজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে, তখন তোমাকে আমাকে উঠানের মধ্যে ফেলাইয়া দিবে। তখন তোমাকে আর আব্দুর রহমান, আব্দুর রহিম বলে আর কেউ ডাকবে না। তখন বলবে অমুকের লাশটা একটু দেখিয়ে আসি। দুনিয়ার টাকা পয়সা, মাল সম্পদ, ঘর বাড়ি সব পরেই রবে, কিন্তু দুইটা খালি হাত দিয়ে তোমাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আপনার আমার সঙ্গী কেউই হবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সব কিছু আপনাকে আমাকে চির বিদায় দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। তারা কেউ আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গী হবে কবর পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? কবর পর্যন্ত আমার সঙ্গী হবে, এরপরে আর কেউ সঙ্গী হবে না। এজন্য আপনাকে আমাকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, যদি জান্নাতে থাকতে হয়, আল্লাহকে সঙ্গী করতে হবে, আল্লাহকে সঙ্গী বানায় নিতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে হবে, নেককার লোকদের সোহবতে থাকতে হবে। যদি নেককারদের সোহবতে থাকি, আল্লাহওয়ালাদের সোহবতে থাকি, সাদিকিনদের সাথে থাকি, তাহলে তার সাথে আমার হাসর হয়ে যাইবে। এই জন্য কবরের মধ্যে একমাত্র
চলবে হলো নেক আমল, ঈমান এবং আমল। দুইটি জিনিস, কয়টি জিনিস বলেন? দুইটি জিনিস। এক হলো ঈমান, আরেক হলো আমল। ঈমান এবং আমল নিয়ে যদি কবরে শুইতে পারি, কবরের মধ্যে কোনো পরশা, কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। আর যদি ঈমান এবং আমল হারা হয়ে যদি মারা যায়, কবরে শোয়ার সাথে সাথে 99টা সাপ আইসা কবরটা ভরিয়া যাইবে, সাপ বিচ্ছুর ঘর হইয়া যাইবে, কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে, কেউ সঙ্গী হবে না। ওই অন্ধকারের মধ্যে কোনো বাতি নাই, কোনো সাথী নাই। কবর এরকম ভাবে তোমাকে আমাকে ডাকতে থাকবে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল দূর। আমি একাগ্রতার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকারের ঘর। চোখটা একটু বন্ধ করিয়া দেখো রে মন, কেউ নাই, 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 আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এই জন্য এই অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে সকলকেই শুইতে হবে। 2 দিন আগে হোক পরে হোক, এই দুনিয়া আপনাকে আমাকে অবশ্যই ছাড়তে হবে। হবে কি হবে না ভাই? এই জন্য এই অন্ধকারের সামানা গুছাইয়া, আল্লাহকে সঙ্গী বানাইয়া, আল্লাহর রসুলকে সঙ্গী বানাইয়া অন্ধকার কবরে গিয়া সব অন্ধকার কবরটা দেখবে একটা জান্নাতের বাগান হয়ে গেছে, শান্তির কোনো শেষ হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়াতে যা কিছু তুমি চাও নাই, যদি তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাও, যা চাইবার সাথে সাথে এই কবরের মধ্যে জান্নাতের মধ্যে উপস্থিত হয়ে যাইবে। দুনিয়াতে অনেক হারাম কাজ তুমি ছেড়ে দিছো আল্লাহর ভয়ে, কিন্তু যখন তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে, তখন তুমি যা চাইবা, নফস যা চায় সাথে সাথেই তুমি পাইয়া যাইবা। এই জন্য দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য ভালা খানা। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় সমস্ত হারামকে বর্জন করিয়া আল্লাহকে রাজি কইরা এরপরে কবরের মধ্যে শুইতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল নিয়ে এবং আল্লাহকে বন্ধু বানাইয়া আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চল্লা আল্লাহ ওয়ালা দেশে হতে থাইকা আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।